ওপারে গোলাগুলি, এপারে ল্যান্ডমাইন। নাফ নদীতে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে রক্তাক্ত টেকনাফ। আসসালামু আলাইকুম। কক্সবাজারের টেকনাফ সীমান্ত এখন এক জীবন্ত নরক। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আর জান্তা বাহিনীর ত্রিমুখী লড়াইয়ের আঁচ এখন সরাসরি আছড়ে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। আজ সোমবার সকালে হোয়াইকং সীমান্তে এক ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়ে গেছে মোহাম্মদ হানিফ নামের এক বাংলাদেশি যুবকের বাঁ পা। শুধু মাইন নয়, ওপার থেকে আসা মর্টার শেল আর ড্রোনের গোলার শব্দে কাঁপছে টেকনাফ। সীমান্তে কেন এই মরণঘাত, আর বিজিবিই বা কি বলছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ সকাল 10টা হোয়াইকাংয়ের লম্বালিল গ্রামের যুবক হানিফ প্রতিদিনের মতো নিজের কর্মস্থল নাফ নদী সংলগ্ন চিংড়ি ঘেরে গিয়েছিলেন। ঘেরে নৌকাটি ঠিক আছে কিনা দেখতে যাওয়ার সময় ঘটে সেই বিকট বিস্ফোরণ। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ল্যান্ডমাইনে পা পড়তেই মুহূর্তের মধ্যে হানিফের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার বুক ফাটা আর্তনাদে ছুটে আসে স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে পুরো এলাকায় এখন শোক ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের একাধিক সূত্র নিশ্চিত করেছে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা দ্বীপ ও নো ম্যান্স ল্যান্ডে এই নিষিদ্ধ মাইন পুঁতে রেখেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। লক্ষ্য রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী বা জান্তা বাহিনীর হামলা ঠেকানো, কিন্তু এর বলি হচ্ছে বাংলাদেশের সাধারণ মৎস্যজীবী ও খামারিরা। গত কয়েকদিন ধরে ওপারে মংডু টাউনশিপে চলছে তীব্র গোলাগুলি। ওপার থেকে ছোড়া ড্রোন ও মর্টার শেলের অংশ এসে পড়ছে হোয়াইকাংয়ের ঘর বাড়িতে। এমনকি গত শনিবারেও এক বাংলাদেশি শিশু ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছে, যার অবস্থা এখন আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হোয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, নাফ নদী ও সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশিদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ওপারের পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে। তবে সীমান্তের বাসিন্দারা বলছেন, ঘর বাড়িতে মর্টার শেল এসে পড়ায় তারা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। মিয়ানমারের এই অভ্যন্তরীণ যুদ্ধের মূল্য কেন দিতে হচ্ছে বাংলাদেশের মানুষকে? সীমান্ত সুরক্ষা কি তবে আরও কঠোর করার সময় এসেছে? আপনার কি মনে হয়, এই ল্যান্ডমাইন সমস্যার স্থায়ী সমাধান কি? কমেন্টে আপনার মতামত জানান। টেকনাফ সীমান্ত এবং মিয়ানমার যুদ্ধের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।